নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার সুপ্রিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। দেখুন, এখানে কতগুলো চিকেন ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। এখানে মোট 15 কেজি ওজনের চিকেন আছে। তো প্রথমেই চিকেনগুলো আমার দুই দেওর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে জল দিয়ে। তারপরে এখানে চিকেন রান্নার প্রসেসটা শুরু হবে। চিকেনগুলোকে প্রথমে দোকান থেকে কিনে এনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। আর লবণের সঙ্গে, যেহেতু এটা ব্রয়লার মাংস, তাই এর সঙ্গে দিতে হবে বড় বড় সাইজের 15 কেজি ওজনের চিকেনের জন্য 6টি বড় বড় সাইজের লেবু, তার রস বের করে ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টা চিকেনটাকে রেখে দিতে হবে। তাহলে চিকেনটা রান্নার সময় চিকেনটা ছেড়ে যাবে না বা খুলে যাবে না হাড্ডি থেকে। এই জন্য প্রথমেই লেবুগুলোকে চেপে ভালোভাবে রস বের করে আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হবে। চিকেনটা যতক্ষণে ম্যারিনেট হচ্ছে ততক্ষণে এখানে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেওয়া হলো। 15 কেজি মাংসের জন্য 1 লিটার সরষের তেল আমাদের রান্নায় লাগছে। তো 1 লিটার সরষের তেল পুরোটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা ফোড়নের জন্য। শুকনো লঙ্কাটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটা অল্প ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে চিনি, তাতে মাংসের কালারটা খুব সুন্দর আসে, এই জন্য চিনিটাকে দিয়ে দেওয়া হলো। চিনি দেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। জিরে ফোড়ন দেওয়ার পর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে বাদামি কালারের করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো ভাজা হচ্ছে খুব ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখানে আমাদের 15 কিলো মাংস রান্নার জন্য এখানে আমরা 3 কিলো পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজগুলো যেহেতু অনেকটাই, তাই যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো গলে যায় সেই জন্য পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিতে হবে। লবণটা বুঝে শুনেই দিতে হবে, কারণ যেহেতু মাংসের মধ্যে প্রথম থেকে লবণ দেওয়া ছিল, সেই জন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। লবণ দেওয়ার পর খুব ভালোভাবে লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে রসুন বাটা। রসুনটা আমাদের এখানে প্রায় 500 মতন রসুন লাগছে। রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ রসুন একসঙ্গে খুব ভালোভাবে 10 থেকে 15 মিনিট লাল করে ভেজে নিতে হবে। রসুনটা এখানে ভালোভাবে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো। প্রায় 300 গ্রামের মতন টমেটো আমরা এখানে ব্যবহার করছি। টমেটোটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলার থেকে জল ছেড়ে আসবে টমেটোটা দেওয়ার ফলে, আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে।
মশলাটা এখানে আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে আসছে আর পেঁয়াজ টমেটোগুলো খুব ভালোভাবে গলে আসছে। এরপর দিয়ে দেব এর মধ্যে আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রাখতে হবে, না হলে আদাটা কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। এই জন্য আদাটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি ভালোভাবে নেড়ে রাখতে হবে। আর এখানে প্রায় 500 গ্রামের মতন আদা বাটা লাগছে। আদা বাটাটা দেওয়ার পরেও 10 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এরপর এখানে মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেলও ছেড়ে এসছে। এরপর দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর মধ্যে জল দিয়ে ভালোভাবে মিক্স করে দেওয়া হচ্ছে, না হলে পুড়ে যাবে লঙ্কার গুঁড়োটা। এই জন্য লঙ্কার মধ্যে জল দিয়ে তারপর লঙ্কার গুঁড়োর এই পেস্টটা এই মশলার ওপর দিয়ে দেওয়া হবে। লঙ্কাটা যে যার স্বাদ পরিমাণ, যেরকম ঝাল পছন্দ করে যারা সেরকম অনুযায়ী। লঙ্কা বাটা দেওয়ার পর তারপর ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এখানে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর এখন দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়োটাকেও সেরকমভাবে সেম জল দিয়ে গুলে ভালোভাবে তারপর মশলার মধ্যে দেওয়া হচ্ছে, যাতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োগুলো পুড়ে না যায়, সেই জন্য জল দিয়ে গুলে তারপর মশলার উপর ব্যবহার করা হচ্ছে। এখন মশলাটা আমাদের ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। মশলার থেকে তেলও খুব ভালোভাবে ছেড়ে এসছে, পেঁয়াজ টমেটো সব কিছু গলে গেছে। এরপর এর মধ্যে মশলার ওপর দিয়ে দেওয়া হবে চিকেনগুলো। চিকেনটা আমাদের 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা ছিল। এরপর চিকেনের থেকে সমস্ত জলগুলো বেরিয়ে গেছে, তাই ছান্তা দিয়ে জল ঝরিয়ে চিকেনগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত চিকেনকে এই মশলার ওপর দিয়ে খুব ভালোভাবে কষিয়ে 1/2 ঘন্টা 45 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে জল বের হয় আর তেল ছেড়ে আসে, ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন অল্প অল্প করে চিকেন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে কষিয়ে নেওয়া হচ্ছে।
চিকেনটা আমাদের এখানে খুব ভালোভাবে কষানো হচ্ছে। এদিকে চিকেনটা কষাতে কষাতে ততক্ষণে এদিকে কেটে রাখা আলুগুলোকেই চিকেনের মধ্যে দেওয়া হবে। তাই আলুগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে ধুয়ে তারপর চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হবে। চিকেনটা কষানো হয়ে আসছে, এরপর দিয়ে দেওয়া হলো চিকেনের মধ্যে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে আরও বেশ কিছুক্ষণ। বন্ধুরা, বাঙালিদের চিকেন রান্নার মধ্যে আলু না দিলে খুব ভালো জমে না। মাংসের মধ্যে অবশ্যই আলুটা আমাদের বাঙালিদের চাই। এই জন্য আলুগুলো ভালোভাবে দিয়ে কষিয়ে চিকেনটা দেখুন ফুটে আসছে খুব ভালোভাবে। দেখুন বন্ধুরা, আমাদের রান্নাটার ওপরে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এর মানে বুঝতে হবে যে আমাদের চিকেন কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর পরিমাণ মতন জল ঢেলে 15-20 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের চিকেন রান্নাটা রেডি হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে ওপর থেকে তেল ভেসে এসছে আর দেখতে খুবই সুন্দর লাগছে। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। এরকমভাবে আমাদের চিকেন রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আমাদের রান্নাটা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পেয়ে যাবেন। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। সবাই ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।